আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে দেখব মাইক্রোসফট এক্সেলের রিবন বারের মধ্যে থেকে যে হোম মেনু আছে, এই হোম মেনু থেকে এটার যে সাব মেনু আছে অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্টের কি বিষয় আছে আমরা এগুলা দেখব এবং এটা নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা আমাদের মূল কাজে যাই। আমি এখানে একটি ডেমো শিট নিয়েছি বা ডেমো একটা ফরম্যাট নিয়েছি। তো এখানে দেখা যাচ্ছে, দেখেন প্রথমে আমি দেখাই, এখানে হচ্ছে অ্যালাইনমেন্ট হচ্ছে কি, এটা অ্যালাইনমেন্টটা হচ্ছে আপনার হচ্ছে অ্যালাইনমেন্টটা হচ্ছে আপনার যে ফন্ট বা যে লেখাটা, এই লেখাটা এটা হচ্ছে কোন সাইডে থাকবে, অর্থাৎ এটা একটা সাইট বা এটা আপনার হচ্ছে যে সেল আছে, সেলের মধ্যে এটা কোন সাইডে থাকবে সেটা, অর্থাৎ ডানে থাকবে, ডানের দিকে সরে থাকবে না, বামের দিকে সরে থাকবে না, উপরের দিকে সরে থাকবে বা নিচের দিকে সরে থাকবে, এগুলা। তো এটা করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এটা বামে সরে আছে। আমরা যদি এখান থেকে এটা বাই ডিফল্ট এখানে বামে সরে থাকবে, আমরা এটা যদি মাঝখানে নিয়ে যেতে চাই, আমরা এখানে এই যে মিডলে বা সেন্টারে ক্লিক করব। এখানে ক্লিক করলে এটা মাঝখানে চলে যাবে। আবার এটা যদি আমি একটু বড় করি, দেখেন এটা নিচে চলে আসতেছে। তো টোটালটার ভিতরে যদি আমি এটা মিডল বরাবর রাখতে চাই, তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে, তাহলে এটা মিডলে থাকবে। আবার যদি আমি চাই যে এটা ডান সাইডে লেগে থাকবে, তাহলে এটা ডান সাইডে লেগে রাখানো যাবে। আবার যদি আমি চাই যে এটা ডান সাইডে লেগে থাকবে এবং উপরের দিকে থাকবে, সেটাও করা যাবে। তো এটা হচ্ছে আপনার হচ্ছে অ্যালাইনমেন্ট। আর এখানে যে এই তীর চিহ্ন দেওয়া আছে, আমি যদি লেখাটাকে একটু ডানে সরাতে চাই, অর্থাৎ আবার কিন্তু বামে কিন্তু স্পেস নেই, হ্যাঁ, বাম পাশে কিন্তু স্পেস নেই, কিন্তু লেখাটা দেখেন কতখানি গ্যাপের পরে এখানে লেখা। তো আমি যদি এটা করি, আমি যদি এটা ডান দিকে আর নিতে চাই, এখানে ডান দিকে নেওয়া যাবে। আবার যদি বাম দিকে নিতে চাই, বাম দিকে নেওয়া যাবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এই যে আমি যে লিখছি আমার এই সেলের মধ্যে, এই যে আমি ডেজিগনেশনটা লিখছি, এই ডেজিগনেশন লেখাটা অর্ধেক ভিতরে ঢুকে গেছে, অর্থাৎ আরেকটা সেলের ভিতরে ঢুকে গেছে, যার কারণে এটা দেখা যাচ্ছে না। তো আমরা যদি এটা ভিজিবল করাইতে চাই, আমরা চাই যে এটা এই ডেজিগনেশন লেখাটা পুরোটাই লেখা থাকবে, কিন্তু কি হবে না, কোনো সেলের ভিতর ঢুকে যাবে না। এটা করার জন্য আমরা এখান থেকে এটার মধ্যে ক্লিক করতে পারি, র‍্যাপ করে নিতে পারি। এটা যদি সিলেক্ট করা আছে, এটা যদি আমি র‍্যাপ করি, এই যে দেখেন এখানে পুরো লেখাটা চলে আসছে, এটা কোনো সময় পরের সেলে যাবে না। এখানে যদি আমি আরো কিছু লিখি, এখানে যদি আরো কিছু লিখি, এটা বড় হবে কিন্তু পরের সেলে যাবে না বা হাইড হয়ে যাবে না, অর্থাৎ অন্য সেলে ঢুকে যাবে না। এটা করার জন্য পুরোটা সিলেক্ট করে নিলাম, নিয়ে এখান থেকে এটা র‍্যাপ করে দিলাম সবগুলোকে, তাহলে কি হলো, এটা সবগুলো ভিজিবল হয়ে গেল। আর দেখা গেছে যে অনেক সময় আমাদের মার্জ করতে হয়, ঠিক আছে, অর্থাৎ আমি যদি এখানে এই যে এখানে দুইটা বা তিনটা ঘর মিলিয়ে আমি লিখতে চাবো একটা, মানে এখানে আইডি থাকবে একটা। এটা করার জন্য আমরা এখান থেকে মার্জ করতে পারি। আমরা এখান থেকে আমরা মার্জ এন্ড সেন্টার করে দিব, তাহলে এখানে পুরা এই যে চারটা রো মিলে আপনার ইয়া হয়ে গেল, চারটা কলাম মিলে একটা হয়ে গেল, এটা মার্জ হয়ে গেল। এই লেখাটা মার্জ এন্ড সেন্টার করা আছে, বিধায় এটা সেন্টারে আছে। আমরা এটা ইচ্ছা করলে উপর নিচে করতে পারবো অ্যালাইনমেন্ট দিয়ে। এরপরে আরো কিছু আছে, যেমন আমি যদি পাশাপাশি মার্জ করতে চাই, তাহলে এটা সিলেক্ট করে নিয়ে আমি এখান থেকে এটা মার্জ সেলস করে দেব, অর্থাৎ শুধু সেলগুলো মার্জ হয়ে যাবে। হ্যাঁ, এটা আমি বর্ডার দিয়ে নিই, তাহলে সুন্দর দেখা যাবে। বর্ডার দিয়ে নিলাম।
ডাটাগুলোকে ডিলিট করে দেই, তাহলে সুবিধা হবে দেখতে। তো আমি যদি চাই যে এটা এই বরাবর মার্জ হয়ে যাবে, ঠিক আছে, তাহলে সেটা কিভাবে করব? কলাম বরাবর যদি মার্জ করতে চাই, এটা এখান থেকে আমরা এই যে মার্জ সেলে এই মার্জ অ্যাক্রসে ক্লিক করব, তাহলে কি হবে? আমাদের এগুলা কলাম বরাবরে মার্জ হয়ে যাবে। এখানে মার্জের অনেকগুলা বিষয় আছে, আপনারা ইচ্ছা করলেই ইয়া করে নিতে পারেন, ঠিক আছে। এরপর আছে মার্জ সেলস, শুধু সেল মার্জ করতে পারবো আমরা। যদি ইয়া করি তাহলে শুধু সেল মার্জ হয়ে যাবে, হ্যাঁ। আমরা যে সেলগুলো সিলেক্ট করে নেব সেটা মার্জ হয়ে যাবে। আমরা এইভাবে মার্জ করে আমাদের প্রয়োজন মতো সেলগুলোকে একত্রিত করতে পারবো। আর এটা হচ্ছে র্যাপ করা, অর্থাৎ যদি আমার একটা সেলের মধ্যে যদি অনেকগুলো লেখা থাকে, যদি অন্য একটি সেলের মধ্যে ঢুকে যায়, দেখা না যায়, তাহলে আমরা যদি ওই একটা আমরা সেলটা যদি বর্ণনা করে ওখানে দেখাতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এটা র্যাপ করে নেব, সেলটাকে আমরা র্যাপ করে নেব। এখানে আরো কিছু বিষয় আছে, যেমন এই যে লেখাটা আছে, এই লেখাটা এই পাশাপাশি আছে, আমরা চাচ্ছি এটা খাড়াখাড়ি থাকবে, ঠিক আছে, খাড়া অবস্থায় থাকবে। তো এটা করার জন্য আমরা এটা সিলেক্ট করে নেব, নেওয়ার পরে এই যে এখানে আছে, এখান থেকে আমরা এটা ডিরেকশন দিতে পারবো। এটা কিভাবে লেখাটা থাকবে, এটা লেখার ডিরেকশনটা দিতে পারবো। এটা অনেকভাবে আমরা এখানে করতে পারি ইচ্ছা মতো, হ্যাঁ, অ্যাঙ্গেলে নিতে পারি, করতে পারি। তো এগুলো অনেক সময় প্রয়োজন হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর ভিডিওগুলো আমার কেমন হচ্ছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনারা কমেন্টস যদি না করেন তাহলে আমি বুঝতে পারবো না আসলে আমার ভিডিওতে আপনাদের শিখতে কোনো সমস্যা হচ্ছে কিনা। তো সকলে ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।